Hey everyone, I am Asif here and welcome to BD Fashion School. আজকে আমি Adobe Illustrator এর টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের যে টপিক সেটা হচ্ছে কপি এন্ড পেস্ট। দেখেন কপি এন্ড পেস্ট সাধারণত কিভাবে করতে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি কয়েকটা ধরন আপনাদের সাথে শেয়ার করব Adobe Illustrator এর মধ্যে আপনি কিভাবে কপি এন্ড পেস্ট করবেন। যারা জানেন তারা তো জানেন, তারা যদি চান এটা স্কিপ করতে পারেন, কিন্তু যারা ফ্রেশার, যারা বিগিনার অ্যাডোব ইলাস্ট্রেটরে, এই ভিডিওটা ডেডিকেটেডলি তাদের জন্য। যারা জানেন আগে থেকে তাদের জন্য এটা না। সো চলুন শুরু করি। আর্টবোর্ডে আমি আগে থেকে একটা সার্কেল নিয়ে নিছি। এই সার্কেল নিয়ে আমি এখানে কালার করে রাখছি। আমি একটু জুম করে নেই। ঠিক আছে, তো শুরুতে আমরা যেটা করব যে বেসিক কপি অ্যান্ড পেস্টের মেথডটা দেখব, যেটা ইউনিভার্সাল একটা মেথড। সেটা কি? ধরেন আমি একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এটার সেভারেল যেন কপি হয়। আমি সিম্পলি যেটা করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমার এই সার্কেলের একটা কপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা মেথড। আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করেন না কেন, সে প্রত্যেকটা সফটওয়্যারে এই মেথডটাই চলে। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরও বেশ কিছুভাবে বা বেশ কিছু মাধ্যমে কপি অ্যান্ড পেস্ট করা যায়, সেগুলো আমরা এখন দেখব। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কপি অ্যান্ড পেস্ট করার আমি যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে সেগুলো কোনো ক্লাসের মধ্যে আমি দেখাইছি যে একটা মাধ্যম হচ্ছে অল্ট প্রেস করলেই সেটা কপি হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখেন, আমি যদি এই সার্কেলটাকে ক্লিক করি অ্যান্ড অল্ট প্রেস করে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার যে অবজেক্টটা ছিল এই অবজেক্টের আরেকটা কপি আমার কার্সারের সাথে সাথে ঘুরতেছে। আপনি যদি আমার কার্সারটাকে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার যে মেইন কার্সারটা তার নিচে আরেকটা কার্সার আপনাকে শো করতেছে, অর্থাৎ আমার অবজেক্টটা এখন কপি হচ্ছে। তো সিম্পলি আপনি যেটা করতে পারেন, আপনি যেই জায়গায় আপনার এই অবজেক্টটাকে কপি করতে চান, আপনি সেই জায়গায় নিয়ে যা যদি ছাড়ে দেন, তাহলে দেখেন আপনার অবজেক্টটা কপি হয়ে যাবে। এইখানে একটা জিনিস যা বিগিনাররা ভুল করে, সেটা হচ্ছে আপনি অল্ট প্রেস করলেন, অবজেক্ট আগে থেকে ক্লিক করে রাখছেন, করে দেন অল্ট প্রেস করে আপনি ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসছেন। ঠিক আছে, যেই জায়গাতে আপনি আপনার অবজেক্টটাকে রাখবেন সেই জায়গায় ছাড়ে দেওয়ার আগেই যদি আপনি অলটাকে ছাড়ে দেন, তাহলে এটার কপি হবে না। এটা কি হবে, এই সেম অবজেক্টটাকে নিয়ে আসে এখানে বসাই দিবে। আমি আরেকবারও দেখাই আপনাকে। এই অবজেক্টটাকে আগে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অল্ট প্রেস করে দেন লেফট ক্লিক করে যখন ড্র্যাগ করবেন, তখন আপনার ডিজায়ার যে জায়গাটা এখানে আগে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি অল্ট ছাড়বেন, না হলে এটা কপি হবে না। আর একটা মেথড দেখি। আমি চাচ্ছি যে এই অবজেক্টটাকে আমি এইখানে আরও 2-3টা অবজেক্ট কপি করতে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি যে আমি এখানে সিলেক্ট করলাম, অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করে কপি করে নিয়েছি, আবার আমি অল্ট প্রেস করতেছি, আবার কপি করতেছি। এখন আমার অবজেক্টটা যেন উপরে নিচে না হয়, আমি যেটা করতে পারি যে এর সাথে শিফট প্রেস করতে পারি। শিফট প্রেস করলে আমার এটা দেখেন এখন আর উপরে নিচে যাবে না। ঠিক আছে, এটা একই লাইন বরাবর চলতে থাকবে। আমি এইভাবে করে প্রেস করতে পারি। এখন একটা জিনিস দেখেন, এইখানে আমার এখন 2টা অবজেক্ট আছে, রাইট? এই 2টা অবজেক্টের মাঝখানে একটা গ্যাপ আছে। দ্যাট মিন্স আমি যখন আরেকটা অবজেক্ট এর কপি করব, এটার মাঝখানে একটা গ্যাপ থাকবে, তাই না? সিম্পলি আমি যদি এটাকে ধরে, এই অবজেক্টটাকে ধরে অল্ট অ্যান্ড শিফট প্রেস করে যদি কপি করি, আমি চাচ্ছি যে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে যেন সেম দূরত্ব থাকে। এখন আমি চাইলে এইভাবে করে প্রেস করতে পারি। আর আরেকটা জিনিস করতে পারি, আমার যদি স্মার্ট গাইড অন করা থাকে তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাকে গাইড করবে যে আগের 2টা অবজেক্টের মধ্যে যে গ্যাপ এবং পরের 2টা অবজেক্টের মধ্যে যে গ্যাপ, এই 2টা গ্যাপ ঠিক আছে। তো এইভাবে করে আপনি চুজ করতে পারেন যে একাধিক অবজেক্ট
কপি করতে পারেন, একই পজিশনে রাখে বা একই পজিশন মেনটেন করে। আমি এভাবে করে কাজটা করি না, আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজটা করি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই দুটো অবজেক্টকে ডিলিট করে নিই। আমার গোল কি, এই অবজেক্টটার যেন সেভারেল কপি এই সাইডে থাকে, তাই তো? আমি এখন যেটা করব যে অবজেক্টটাকে সিলেক্ট করে অল্ট অ্যান্ড শিফট প্রেস করে আমি আগে আমার দূরত্বটা নির্ধারণ করব যে কতটুকু ডিস্টেন্স পর পর আমি আমার অবজেক্টটা চাই। ফর এক্সাম্পল আমি এতটুকু ডিস্টেন্সে অবজেক্ট রাখতে চাচ্ছি, তো আমি জাস্ট ছাড়ে দিব। এখন আমি যেটা করি যে সিম্পলি যদি কন্ট্রোল অ্যান্ড ডি প্রেস করি তাহলে একই ডিস্টেন্স মেনটেন করে এই অবজেক্টটা কপি হইতে থাকবে। তো আমি যতবার ডি প্রেস করব কপি চলতেই থাকবে, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিয়ে নিই। এখন ফর এক্সাম্পল যে অবজেক্টটা আমার এখানে সিলেক্ট করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছিলাম, তো আমি কন্ট্রোল ডি প্রেস করতেছি, কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইন কেস সামহাও আপনার এই সিলেকশনটা ছুটে গেল, অর্থাৎ এখন এটা তো আর সিলেক্ট করা নাই, সেক্ষেত্রে আপনি এখন কি করবেন? আপনি তখন কন্ট্রোল যদি ডি প্রেস করেন তাহলে কিন্তু কোনো কিছু কপি হচ্ছে না, তাই না? কারণ কোনো কিছু সিলেক্ট করা নেই, আর প্রথমে যে কপি করা ছিল এটা এখন লিঙ্কটা কাটে গেছে। এই ক্ষেত্রে এখন আপনি কি করবেন? আপনি কি আবারও এখানে প্রেস করে অল্ট অ্যান্ড শিফট ধরে এটাকে সরাবেন? না, এমনটা করবেন না। প্রথমে আপনি যখন এটাকে কপি অ্যান্ড পেস্ট করলেন, কপি অ্যান্ড পেস্ট করার পরে যে ডিস্টেন্সটা মেনটেন করে পেস্ট করলেন কন্ট্রোল ডি দিয়ে, এটার লিঙ্কটা যদি একবার ছুটে যায় বা সিলেকশন থেকে যদি ডিসিলেকশন হয়ে যায়, তারপরও অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে মেমোরি এখানে এটা সেভ হয়ে থাকে যে এর আগে আপনি কি করছেন। আপনি যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করছিলেন তখন ঠিক কতটুকু দূরত্ব পর পর তা কপি হচ্ছিল, সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সফটওয়্যার এটার মধ্যে ক্যাচেসটা থাকে যায়। তো কোনো কারণে যদি এটা ডিসিলেক্ট হয়ে যায়, আপনি যেটা আবার করবেন যে অবজেক্টটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এগেইন আপনি যদি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে দেখেন সে একই রেশিও, একই ডিস্টেন্স মেনটেন করে আপনাকে সেম অবজেক্টটা কপি করে দিবে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। ওকে, এবার আমরা আরেকটা মেথড দেখব। ফার্স্ট আমরা যে জিনিসটা দেখছিলাম যে কপি অ্যান্ড পেস্ট, যেটা ইউনিভার্সাল আমাদের মেথড, কোনো কিছু কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে আমি জানি না আপনি কখনো খেয়াল করছেন কিনা, বাট আমি আপনার সাথে জিনিসটা শেয়ার করছি এবং আপনি একটু ভালো করে মনোযোগ। ফর এক্সাম্পল এই অবজেক্টটাকে আমি কপি করব অ্যান্ড দেন পেস্ট করব। একটা জিনিস কখনো খেয়াল করছেন যে যখন আপনি ইলাস্ট্রেটরে কোনো কিছু কপি অ্যান্ড পেস্ট করেন তখন জিনিসটা এই জায়গাটাতে কেন আসে? এটা হয়তো বা এখন আর্টবোর্ডের কিছুটা সেন্টার মনে হচ্ছে, বাট আমি যদি একটু সরে যাই এই পাশে অ্যান্ড অ্যাগেইন কপি করাই আছে আমার অলরেডি, আমি জাস্ট পেস্ট করব, এই জায়গাটাতে আসতেছে। আপনার কাছে মনে হইতে পারে যে আচ্ছা আমি কপি করে পেস্ট করলাম, তো এই অবজেক্টটা বা আমার যে সিলেকশনটা সেটা র্যান্ডমলি কোনো একটা জায়গায় স্ক্রিনের মধ্যে পড়তেছে, কিন্তু এমনটা হয় না। ঘটনাটা কি ঘটে, যখন আমি কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করি, এই কন্ট্রোল ভি দ্বারা বোঝায় যে আপনার যে স্ক্রিনটা আছে, যে অবজেক্টটাকে আপনি কপি করছেন বা যে কোনো কিছুই আপনি যখন কপি করছেন এটা যখন পেস্ট হবে এই স্ক্রিনের একেবারে সেন্টারে পেস্ট হবে, ঠিক আছে? তো এই অবজেক্টটা এখন যে জায়গায় আছে এটা হচ্ছে আমার স্ক্রিনের সেন্টার। আমি যদি একটু সরে যাই আবার পেস্ট করি তাহলে দেখেন একই জায়গায় সে পেস্ট করতেছে, ঠিক আছে? এটা আমার স্ক্রিনের সেন্টার। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমি এটা হয়তো বা ডিফারেন্ট কোনো একটা লোকেশনে পেস্ট হচ্ছে কিন্তু আমি নড়ানোর কারণে বুঝতে পারতেছি না। ওকে ফাইন, আমি এটা ডিলিট করে দিই অ্যান্ড এগেইন পেস্ট করি। এবার এটার যে সেন্টারটা এই সেন্টারটাতে আমি আমার কার্সারটা রাখে যদি ডিলিট করে দেই অ্যান্ড এগেইন যদি কন্ট্রোল ভি দেই তাহলে দেখেন সেম একই পজিশনে আসে, এটা পেস্ট হচ্ছে। এটা কিন্তু র্যান্ডমলি স্ক্রিনের কোনো জায়গায় পেস্ট হয় না, এটা আপনার স্ক্রিনের যে সেন্টার সেখানে পেস্ট হয়। এটা আমাদের সবসময় দরকার হয় না ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আমাদের দরকার হয় স্পেসিফিক কোনো একটা জায়গায় পেস্ট হওয়া। স্পেসিফিক বলতে আমি বোঝাচ্ছি যে একই একটা অবজেক্টের
উপরে বা নিচে বোঝাচ্ছি আমি, ঠিক আছে? ওকে, এটাকে আরেকটু ডিটেলসে বোঝানোর জন্য আমি একটা স্কোয়ার শেপ নিয়ে নিই। আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে। আমি চাচ্ছি যে এই কালারটা থাকবে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা একটা জিনিস জানি যে যখন আমরা একের পর এক শেপ বানাই, প্রথমে যে শেপটা বানাই সেটা নিচের লেয়ারে থাকে, এবং যতগুলো শেপ বানাতে থাকি সেগুলো উপরের লেয়ারে থাকে, তাই তো? এখন একটা জিনিস দেখেন, আমার এই শেপটা যেহেতু আমি প্রথমে বানিয়েছিলাম, তো এটা আমার নিচের লেয়ারেই থাকবে, এবং উপরের পরে যেটা বানাইছি আমি এটা উপরে থাকবে। সামনের দিনগুলোতে আমরা যে ধরনের কাজগুলো করব, তখন আপনার যেটা হবে যে অন্যান্য শেপের মধ্যে আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে একটা জিনিস ইস্যু হয় যে আপনি কোনো একটা শেপের নিচে রাখতে যাচ্ছেন, দেন আপনি কি করবেন এটাকে? আমাকে তো এটাকে উপরে তুলতে হবে। এটার আপনি একটা কাজ করতে পারেন যে সিম্পলি যে লেয়ার আছে আমাদের, লেয়ার্সে চলে যেতে পারেন, এন্ড লেয়ার্সে যায় নিচে থেকে অবজেক্টটাকে উপরে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? যদি আপনি এমনটা করেন তাহলে অবজেক্টগুলো উপরে নিচে চলে আসতেছে। কিন্তু আপনি যখন অনেক কাজ করবেন সেই ক্ষেত্রে হবে আপনার ঝামেলাটা, কারণ আপনার অনেক লেয়ার অ্যান্ড অনেক সাব লেয়ার হবে। সেক্ষেত্রে আপনি এত ইজিভাবে কাজটা করতে পারবেন না। তখন আমাদেরকে কি করতে হবে? ফর এক্সাম্পল, আমার যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটাকে আমি উপরে তুলতে যাচ্ছি, এবং আমি চাই এক্স্যাক্টলি সেম মেজারমেন্টে থাকে আমার এই স্কোয়ারটা যেন উপর লেয়ারে চলে আসে। এই অবজেক্টটাকে এখন আপনি উপরে বা নিচে করার জন্য, ফর এক্সাম্পল আমি যদি সার্কেলটাকে নিই, এই সার্কেলটাকে আমি চাচ্ছি যে নিচে নিয়ে যাইতে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, একটা অপশন তো হচ্ছে অ্যারেঞ্জ করা। সেটা আপনি এই অবজেক্টটাকে সিলেক্ট রাখে যদি রাইট বাটনটা ক্লিক করেন তাহলে দেখেন এখানে অ্যারেঞ্জ টুল আসে। অ্যারেঞ্জের মধ্যে এখানে দেখবেন যে আপনাকে 4টা অপশন দিয়ে দেওয়া হবে। এই 4টা অপশনের প্রথমেরটা হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ আপনার অবজেক্টটাকে সবার উপরে নিয়ে চলে আসবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ডটা কি? যদি ধরেন যে আপনার অবজেক্টটার সামনে 3-4টা আরও অবজেক্ট আছে, ওকে? আপনার যে অবজেক্টটা যেটাকে আপনি উপরে নিয়ে আসতে যাচ্ছেন এটার উপরে আরও 3-4টা অবজেক্ট, 3-4টা লেয়ারের অবজেক্ট। তো এই অবজেক্টটাকে আপনি যখন ফরওয়ার্ড করবেন তখন সেটা শুধুমাত্র একটা অবজেক্টের উপরে যাবে, অর্থাৎ তার ঠিক উপরের যে অবজেক্টটা সেটার উপরে সে চলে যাবে, ঠিক আছে? সবার উপরে না। আপনি যদি ফন্ট দেন, ফন্ট দিলে সবার উপরে যাবে, আর যদি ফরওয়ার্ড দেন তাহলে শুধু একটা স্টেপ যাবে। সেম জিনিসটাই আপনারা যখন সেন্ড ব্যাকওয়ার্ড দেবেন, সেন্ড ব্যাকওয়ার্ড দিলে যেটা হবে যে অবজেক্টটার নিচে যে অবজেক্টগুলো থাকবে, যেটা আপনার সিলেক্টেড অবজেক্টের নিচে, সে কী করবে? শুধুমাত্র একটা অবজেক্টেরই নিচে চলে যাবে, সবার নিচে যাবে না। কিন্তু যখন আপনি আবার সেন্ড ব্যাক করে দিবেন তখন যেটা হবে যে সবার নিচে আপনার সিলেক্টেড যে অবজেক্টটা সেটাকে নিয়ে সে চলে যাবে। তো আমরা চাচ্ছি যে সেন্ড ব্যাক করতে, যেহেতু এখানে 2টা অবজেক্ট আছে, আপনি সেন্ড ফরওয়ার্ড করলে যা হবে সেন্ড ব্যাক করলেও তাই হবে। আপনি সেন্ড ব্যাক করেন তাহলে সেটা চলে যাবে। এখন আমি চাচ্ছি যে না, আমি নিচেরটাকে উপরে আনতে চাই, তো ওটাকে তখন সিলেক্ট করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আবার যদি আমরা অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাক দিয়ে দেই তাহলে নিচেরটা উপরে চলে আসলো। এই সেম কাজটা করার আরেকটা শর্টকাট মাধ্যম আছে। আপনি যদি এইভাবে করে কাজ করেন তাহলে আপনাকে অনেকগুলা অপারেশন করতে হয়, অনেকগুলা অ্যাকশন নিতে হয়। কিন্তু এইখানে একটা জিনিস সুবিধা যে এখানে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডের অপশনও আপনি চুজ করতে পারবেন। আরেকটা যেটা মাধ্যম আছে সেখানে আপনি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের অপশনটা চুজ করতে পারবেন না, এবং এইভাবে ইজিলিভাবে উপর নিচে যাবে না। উপর নিচে আপনার লেয়ারগুলো যাবে বা অবজেক্টগুলো যাবে, কিন্তু আপনাকে এটার জন্যে ওই অবজেক্টকে কাট করতে হবে। অ্যান্ড কাট করি আমরা কি দিয়ে? এক্স দিয়ে। তো ফর এক্সাম্পল এই অবজেক্টটাকে আমি আবার নিচের দিকে নিয়ে যেতে চাই। এটার জন্য আমি কি করব? এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো। এরপরে আমি যেটা করব, কন্ট্রোল বি প্রেস করব। কন্ট্রোল বি প্রেস করার কারণে যেটা হলো যে আমার অবজেক্টটা সবার নিচে চলে গেল। একটা জিনিস মনে রাখবেন, বি মিনস ব্যাক, অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সবার নিচে চলে যাবে, হ্যাঁ? এর মাঝামাঝি আর কোনো তার অপশন নাই।
এখন আমি চাচ্ছি যে না, আমার এটা পিছনে চলে গেছে, আমার এটা ভালো দেখাচ্ছে না, আমি আমার অবজেক্টটাকে সামনের দিকে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আমি কি করব, আবার সেম সিস্টেম, কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে কাট করে নেব। কাট করে নিয়ে উপরে কিভাবে আনবো, কন্ট্রোল এফ। এটাও মনে রাখবেন যে এফ মিনস ফ্রন্ট, অর্থাৎ কোনো অবজেক্টকে যখন ফ্রন্টে আনতে যাবেন তখন কন্ট্রোল এফ দিয়ে দিবেন, অ্যান্ড যখন ব্যাকে নিয়ে যাবেন কন্ট্রোল বি। অ্যান্ড কন্ট্রোল এফ অ্যান্ড বি করার আগে আপনাকে অবজেক্টটা অবশ্যই কাট করে নিতে হবে, ঠিক আছে? কপি করে নিলে হবে না। ফর এক্সাম্পল দেখেন, আমি যদি এইটাকে কপি করে নেই অ্যান্ড দেন কন্ট্রোল এফ দেই, তাহলে দেখেন কোনো কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না বলতে আমি বোঝাচ্ছি যে সবার উপরে যে অবজেক্টটা আছে সেটার উপরে আসছে না, কিন্তু আমি যে অবজেক্টটাকে সিলেক্ট করে কপি করছি সেটা আসছে তার ঠিক উপরে। দেখেন, আমি যদি আপনাকে সরায় দেখাই, আমি এই অবজেক্টটাকে ক্লিক করছিলাম, এই অবজেক্টটাকে ক্লিক করে যখন আমি কপি করে কন্ট্রোল এফ দিয়েছিলাম, এই অবজেক্টের উপরে আসছিল, সবার উপরে না, শুধুমাত্র এই অবজেক্টের উপরেই। আমি দুইবার এটা কন্ট্রোল এফ দিয়েছিলাম, যার কারণে এটা দুইবার আসছে। আমি যদি আরেকবার কন্ট্রোল এফ দেই, তাহলে দেখছেন নিচের যে অবজেক্টটা ঠিক তার উপরেই সে আসছে। এখন এই দুইটা জিনিসের মধ্যে গ্যাপটা কেন হলো? আমি তো বলছিলাম যে এক্স্যাক্টলি সেম পজিশনে উপরে নিচে হবে। আমি যখন অবজেক্টটাকে সিলেক্ট করছিলাম তখন অবজেক্টটা আমার এই পজিশনে ছিল, ঠিক আছে? এই পজিশনে থাকার পর যখন আমি আবার কন্ট্রোল এফ দিছি, তার আগেই আমি এটাকে সরাই ফেলছিলাম। আরেকবার দেখাই আপনাকে আমি জিনিসটা। ধরেন আমি এটাকে সরাই ফেলতেছি, এটাকে সরাই ফেলতেছি। আমার এইটা অবজেক্ট, ওকে? আমি এটাকে কপি করলাম। কপি করে আমি চাচ্ছি যে এই সেম অবজেক্টটা এটার উপরে যেন আবার চলে আসে। আমি এখানে একটা কালার দিব হয়তোবা। তো আমি যদি সিম্পলি কন্ট্রোল এফ দেই, সেটা কিন্তু এর উপরেই আসছে। দেখেন, আমি যদি সরাই দিই আপনি দেখতে পাচ্ছেন। বাট আমি যদি এখন এটাকে সাইড করে দেই, এটা হচ্ছে আমার মেইন অবজেক্টটা ছিল, অ্যান্ড দেন আমি কন্ট্রোল এফ দেই, নতুন আমার যে অবজেক্টটা আসছে সেটা আমার আগের পজিশনেই চলে আসছে। বুঝতে পারছি আপনাকে? তো এটা খুবই ছোট একটা জিনিস, কিন্তু খুবই কাজে আসবে ফিউচারে, এবং এটাকে আমি প্রচুর ইউজ করি, অ্যান্ড এটা আপনাদেরও প্রচুর প্রয়োজন পড়বে। আই হোপ খুবই ছোট একটা ভিডিও, হয়তোবা আমি একটু বেশি কথা বলছি, এই জিনিসটা আপনি বুঝতে চাই, বাট আমি চাই আপনি যেন ভালোভাবে কনসেপ্টগুলো বোঝেন। তা না হলে যেটা হয় যে কোনো কিছু একটা দেখছেন, কোনো কিছু একটা শুনছেন, কোনো কিছু একবার দুইবার কাজ করছেন, আজকে থেকে যদি 1 মাস আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি জিনিসটা ভুলে যাবেন। আপনি যেন এটা না ভুলেন সেই জন্য আমি আপনাকে বিভিন্ন জিনিস বা বিভিন্ন টার্মসগুলো বলি, যাতে আপনার মনে থাকে, আপনি যেন না ভুলে যান। আই হোপ আজকের টিপস অ্যান্ড ট্রিক্স আপনার অনেক হেল্পফুল হবে। BDI Flex, blueprint for the flex. We flex, guiding designers, breaking limits, no regrets. Teaching craft, every stitch a new connect. Turning fabrics into visions, what you expect. From the sketch to the runway, they got the plan, turn a rookie.